স্বাগত জানাচ্ছি খেলার সময়ের ঈদ বিশেষ আয়োজনে। সঙ্গে আছেন বাংলাদেশ ফুটবলের ওয়ান্ডার বয় শেখ মুরসালিন। আমি এস এম ইকবাল আছি ভারতের ব্যাঙ্গালোর থেকে। মুরসালিন, এবারের ঈদটা তো একটু বিশেষ মনে হচ্ছে কিনা? হ্যাঁ, একটু তো ডিফারেন্ট ঈদ, কারণ নর্মালি তো ফ্যামিলির সাথে ঈদ করি যখন দেশে থাকি। তো এবার তো খেলার জন্য এখানে ঈদ করতে হচ্ছে। আজকে ঈদ, বাংলাদেশ তার আগে হচ্ছে সেমিফাইনাল নিশ্চিত করেছে 14 বছর পরে। যেই সেমিফাইনাল নিশ্চিত করার পেছনে আপনার অবদান ছিল, আপনি গোল করেছেন, এই বিষয়টাকে হচ্ছে কিভাবে দেখছেন? না, আমি আসলে ওইটার মানে গোল করছি এটা ঠিক আছে, বা পার্সোনালি হ্যাপি, বাট ম্যাচ যে আমরা উইন হয়েছি এটা খুব ইম্পর্টেন্ট ছিল। এই জন্য আসলে মানে এই খুশির বিকল্প আসলে কোনো। আচ্ছা মুরসালিন, আপনার তো ফুটবলার হওয়ার পেছনে অনেক গল্প শুনি, সেই গল্পগুলোকে আজকে আবার একটু স্মৃতিচারণ করবেন কিনা? নতুন ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। অন্যান্য পরিবারগুলো যেমন চায় না যে ছেলে মেয়েরা খেলাধুলা করুক, নর্মালি পড়াশোনার দিকে ধাবিত করে ছেলে মেয়েদেরকে। আমার ফ্যামিলি ওরকম মানে করছিল ফার্স্টের দিকে। আচ্ছা, তো আমি আসলে ওই খেলাধুলার প্রতি মানে এক্সট্রা ঝোঁক দেখে আর পারে নাই। আচ্ছা, তো তারপর থেকে ফ্যামিলির খুব সাপোর্টটা পাইছি। আচ্ছা, মানে ফার্স্ট দিকে পাইনি, কিন্তু যখন দেখছি যে না ছেলে খেলাধুলা করতে চাচ্ছে, তো তখন থেকে বাবা মা মানে পরিবারের সবাই খুবই সাপোর্ট করছে। বুট কিনা সম্পর্কে একটা গল্প আছে আপনার, সে গল্পটা যদি? হ্যাঁ, ওইটা হচ্ছে ওই মানে নর্মালি তো আমার আব্বু বিদেশে থাকতো আর আম্মু হচ্ছে দেশে থাকতো। তো আম্মু চাইতো না আমি খেলাধুলা করি। তো যে কারণে আমাকে কিছু কিনে দিত না। বল টল নিলে দেখা যাচ্ছে খেলাই দিত, বা মাঠে গেলে লাঠি নিয়ে চলে যেত আমার পিছন মাঠে। বাসার পাশে মাঠ ছিল, যদি দেখতো যে আমি মাঠে গেছি লুকাই লুকাই, মানে আম্মু ঘুমাইছে তখন আমি মাঠে চলে গেছি গেলে বা দুপুরে। তো আম্মু করতে কি, যে যদি উঠে দেখতো আমি নাই, তো লাঠি নিয়ে দেখা যাচ্ছে মাঠে আমার পিস ধরাইতো লাঠি নিয়ে। আচ্ছা, তো এরকম করতে করতে মানে বেশি দিন লাগে না এরকম মানে অ্যাপ্রিসিয়েট করতে, খুব শীঘ্রই আর কি আমাকে যখন দেখছে যে মানে ভালো করতেছিলাম, কিছু কিছু টুকটাক মানে সবাই খুব প্রশংসা করতেছিল, আশেপাশে সবাই বলতেছিল, আমার আম্মুকে বোঝাচ্ছিল যে ছেলে খেলাধুলা করতে দেন। তো আস্তে 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 অ্যাপ্রিসিয়েটটা স্টার্ট করছে। এই যে এখন যখন আপনি ভালো করছেন, দেশে বিদেশে হচ্ছে আপনার সুনাম ছড়িয়ে পড়ছে, টেলিভিশন পেপার পত্রিকা আপনার আসছে, এখন হচ্ছে বাবা মা বা হচ্ছে ফ্যামিলির লোকজন এই জিনিসটাকে হচ্ছে কিভাবে অ্যাপ্রিসিয়েট করে? হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট তুমি তারপর থেকেই করে। আচ্ছা, তখন থেকে করে আসতেছে। তো তারপর থেকে আব্বু আম্মুর বিশ্বাস ছিল যে আমি পারবো। তো ওই তারপর থেকে আসলে তো আর প্রবলেম হয় নাই। তারা একটা মানে অবাধ একটা বিশ্বাস রাখছে আমার। মুরসালিন, একেবারে উঠে আসার গল্পটা শুনবো, এই ভদ্রাসন থেকে উঠে আসা, তারপর হচ্ছে এই জাতীয় দলের পাইপলাইনটা, একদম শুরুর গল্পটা যদি করেন একটু। ওই তারপর থেকে যখন আমি 2016-তে বিপিসিতে ভর্তি হই, তো ইন্টার শেষ করলাম। আচ্ছা, এই লাস্ট ইন্টার শেষ, এই শেষ। হ্যাঁ। তো যখন 11-এ পড়ি তখন হচ্ছে ওই বসুন্ধরা ইংলিশ চুক্তি করি। আচ্ছা, আল্লাহর রহমতে ম্যাচ খেললাম। হ্যাঁ। তো তারপরে হচ্ছে খেলার পরে তো এবার ফার্স্ট টাইম ন্যাশনাল টিমে কল পাইছি। তো আলহামদুলিল্লাহ সবার দোয়ায় এই পর্যন্ত। মুরসালিনের ফুটবল আইডিওলজি কি, মানে ভবিষ্যতে হচ্ছে আসলে নিজেকে কোথায় দেখতে চান? আমার পার্সোনাল ইচ্ছা যে আমি অ্যাটলিস্ট সাফের একটা ট্রফি উইন করব। আর এছাড়া তো মানুষের অনেক বড় বড় স্বপ্ন থাকে, আমারও আছে। আমি ভাবি না যে এত তাড়াতাড়ি 7 নম্বর জার্সি পাবো। তো আলহামদুলিল্লাহ পাইছি। এটা আসলে বাড়তি চাপ নাই, মানে আমি আমার নর্মাল খেলাটা খেলার চেষ্টা করবো। প্রিয় ফুটবলারকে? প্রিয় ফুটবলার হচ্ছে মেসি, আর আমার রোল মডেল হচ্ছে কেভিন ডি ব্রুইনে। কেভিন ডি ব্রুইনে এবার হচ্ছে ট্রিপল জিততে একটা ইতিহাস সৃষ্টি করলো, তারা হচ্ছে ইউসিএল সবকিছু জিতছে। এই জিনিসটাকে হচ্ছে আসলে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন কিনা, যে বাংলাদেশ এবার? হ্যাঁ, একটু যদি বলেন। না, অবশ্যই। ও মানে আমি বেসিক্যালি যে পজিশনে খেলি ও হচ্ছে ওই পজিশনে খেলে। তো আমি ছোটবেলা থেকে আসলে ওর খেলার স্টাইলগুলো, ওর পজিশনিংগুলো, ও কোথায় যাচ্ছে, কোথায় বল থ্রো করতেছে, আমি এগুলো আসলে ফলো করার ট্রাই করি। লিওনেল মেসি সম্পর্কে যদি একটু বলেন। ওর ব্যাপারে আসলে আমি মানে বলার কিছু নাই, ও গ্রেটেস্ট অফ অল টাইম, ওর ব্যাপারে বলার কিছু নাই। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার আমির খান। তার সম্পর্কে একটু বলে রাখি, বাংলাদেশ গেল 5টি সাফ খেলেছে, সেই সাফে কিন্তু বাংলাদেশ গ্রুপ পর্বের গন্ডি পেরোতে পারেনি। কিন্তু আমের ভাই যখন হচ্ছে ম্যানেজার হিসেবে যোগ দিয়েছেন, সেই সুসময় বা মাহেন্দ্রক্ষণটা কিন্তু এবার এসেছে। আমের ভাই, আসলে 5 আসর পর বাংলাদেশ সাফে সেমিফাইনাল নিশ্চিত করেছে, কেমন লাগছে বিষয়টা? সত্যি খুব ভালো লাগছে। এটা মানে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, এবং আপনাদের সবাইকে নিয়ে, খেলোয়াড়দেরকে নিয়ে, নিজের পরিবারকে দেশে রেখে বাইরের দেশে ঈদ করাটাকে, এবং দেশের ফুটবলের যে আমি মনে করি যে ক্রান্তিকালের অবস্থা বলে মনে করছে সবাই, সেখানে একটা আশা জাগানো হচ্ছে। যে আশা জাগানোর
আমি একটা অংশীদার হিসেবে আছি, নিজেকে গর্বিত মনে হচ্ছে। তবে আমাদের মেন যেটা হলো ভীষণ, আমরা আরো সাফল্য আনতে চাই এবং ট্রফিটা নিয়ে দেশবাসীর কাছে যেতে চাই। আমির ভাই, হ্যাঁ আমির ভাই, হচ্ছে এই যে আপনার অনেক বড় একটা দায়িত্ব, টিমটাকে হচ্ছে একটা কম্প্যাক্ট রাখা, টিমটা মোটিভেট করা, সবকিছু মিলে হচ্ছে এই গুরু দায়িত্বটা কিভাবে পালন করছেন? আসলে খেলোয়াড়ি জীবন থেকে নিয়ে এই পর্যন্ত তো আসলে প্লেয়ারদের সাথে, ফুটবলের সাথেই ছিলাম। এখানে এসেছি, এখানে আমাদের যখন আমরা ফুটবল ফেডারেশনের সাথে সংযুক্ত আছি, যখন ফেডারেশন প্লাস সবার একটা টোটাল আমাদের একটা টিম ওয়ার্কটা আমরা যখন পাচ্ছি, তখন আমি দেখলাম যে আমাদের এই জিনিসটাকে বের করে আনতে হলে আমাদের একত্রিত একটা সময় দরকার। সেই সময়টা আমরা বিএফএর মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি, যে ঢাকা থেকে নিয়ে এই পর্যন্ত কম্বোডিয়া থেকে এখানে এই যে একটা একসাথে সবাই মিলে আমরা আসি, এটাকে আমি মনে করি যে এটা একটা সাফল্যতার আরেকটা বড় দিক। এটাকে যদি নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়, আমাদের ফুটবল নিয়ে যে আলোচনা, যে সমালোচনা হয়, সেটা হচ্ছে আসলে কোন পর্যায়ে যেতে পারে? দেখেন, অন্যবারে যেরকম সাফ হয় সেই সাফ থেকে এই বছরের সাফ কিন্তু ভিন্ন। এই সাফে কিন্তু দুইটা আপনার মিডল ইস্টের দল আসছে, তারা কিন্তু যোগ করেছে আপনার লেবানন এবং কুয়েত। এটা কিন্তু কোন সময় ছিল না সাফে। তো এটা আমি মনে করি যে এই নতুন সময়ে এসে আমরা এই যে একটা ব্যারিয়ার পার করেছি, সেমিফাইনালে যেতে পেরেছি, এটা হয়তো আমাদের কারোই মধ্যে একটা ছিল না যে আমরা এই পর্যন্ত যেতে পারবো। তো যেহেতু আমরা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গেছি, আমার মনে হয় যে আমরা ছেলেদের মধ্যে ফাইটিং টেন্ডেন্সি গড়ে উঠেছে, যে না আমরা পারবো। তো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা আমাদের যে মনের যে আশা, আমাদের ট্রফিটা নেওয়া, সেটা পৌঁছতে পারবো। ধন্যবাদ আমির ভাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমির খান, জানাচ্ছিলেন তার ফুটবল ভাবনার কথা। এর আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ওয়ান্ডার বয় যাকে বলা হচ্ছে, শেখ মুরসালিন। তিনিও বলছিলেন ফুটবল নেতার ভবিষ্যৎ পরিকল্পনা, সাফে যে সফলতা, তার পেছনের গল্প। আমরা চেষ্টা করেছি বেঙ্গালুরু থেকে হচ্ছে এবারের জাতীয় ফুটবল দলের যে সার্বিক পরিস্থিতি বা তাদের ভিশনটা কি, সেটা জানানোর জন্য আমাদের ঈদ বিশেষ আয়োজনে। দর্শক, নিশ্চয়ই হচ্ছে আপনারা এটা উপভোগ করেছেন এবং ভবিষ্যতেও থাকবেন সময় সংবাদের সঙ্গে। নিশ্চয়ই এর চেয়ে ভালো কিছু প্রোগ্রাম বা ভালো অনুষ্ঠান নিয়ে হচ্ছে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।